চকচকে ব্লগ। তো হে গাইস, আজকের ভিডিওটা চালু করলাম আমি একটা ফেমাস গাড়ি থেকে, মানে আমাদের বিয়ের গাড়িটা। না না, এটা ফেমাস না, ফেমাস করতে হবে আমাকে। তো বেশি কথা না বলে তোমাদের ভালোবাসা দাও আর আমাকে আরও দূরে এগিয়ে নিয়ে যাও। আর এই থোপরামকে কিছু কথা বললাম আর সেগুলো তোমাদের শোনাইলাম। তো এখন আমাকে গা ধুতে হবে, কারণ আমাকে বরযাত্রী যেতে হবে। তারপর গাইস গা ধোয়া কমপ্লিট করে থোপরা মুখে দেখিয়ে দিলাম, আর থোপরা মুখটার সাথে সাথে আমাদের জামা প্যান্টটা দেখিয়ে দিলাম। তো গাইস হালকা পাতলা রেডি হয়ে আমি বেরিয়ে গেলাম, আর দেখছি বিয়ের গাড়িটাও বেরিয়ে গেছে। তাই তিনটে কাকু মিলে আমরা বেরিয়ে গেলাম। আর বেরিয়ে গেলাম মানে বিয়ের গাড়িটা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর ফালতু বিয়ের গাড়িটা তোমাদের তো আর দেখে লাভ নাই, তাই এখানে একটা মিউজিক ভরে দিই। আর তিনটে কাকু ওইও পেছনে আসছে আর বিয়ের গাড়িটা, আর এইদিকে আমরা দুটো কাকু আর আমি ভাইপো আসছি। চলো এখানে একটা মিউজিক ভরে দিই। তারপর গাইস আমার একটা কাকুকে ক্যামেরাটা ধরতে এলাম, আর আমি মাঝে বসে রয়েছি। আর এই দুটো কাকু আর পেছনে তিনটে কাকু, আর ওইও বিয়ের গাড়িটা আসছে। আর কি বলবো গাইস, এত ভালো লাগছে আজকের দিনটা, এত খুশির দিন। আর এই কাকাটা এত ভালো এত ভালো, এর প্রশংসা শেষ করতে পারবো না যে গাড়ি চালাইছে। আর ওই দিকে সামনে তিনটা কাকু আর পেছনে বিয়ের গাড়িটা আসছে, আমরা একটু এগিয়ে গিয়েছি, ঠিক আছে। তারপর গাইস এই তিনটা কাকু দেখছি থেমে গেল হুট করে গাড়ি, আর দেখছি সামনে বিয়ের গাড়িটাও থেমে গেছে। তাই এই জামাইবাবুকে হালকা পাতলা দেখিয়ে দিলাম। আর থামার কারণ হচ্ছে একটা ফুল আনতে ভুলে গেছে, আর ওই ফুলটা না আনলে বিয়ে পড়ানো হয় না শুনলাম। তাই আবার ফুলটা আনার পর দেখলাম বেরিয়ে গেলাম সবাই মিলে। আর বিয়ে বাড়ির কাছাকাছি এসেই তোমাদেরকে হালকা পাতলা দেখিয়ে দিলাম। গাইস জানি আজকের ব্লগটা ভালো হচ্ছে না, তাও তোমরা এতটা পর্যন্ত দেখে নিয়েছো, তাই বলছি তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে নাও। আর ভিডিওটা দেখলে থ্যাংক ইউ, যারা যারা এতটা পর্যন্ত ভিডিও দেখলে লাস্ট পর্যন্ত দেখলে আরও থ্যাংক ইউ। আর সামনেই বিয়ে বাড়িটা, তাই তোমাদের একটু জুম করে দেখিয়ে দিলাম। আর বিয়ের গাড়িটা এখন মসজিদে যেয়ে থামবে, কারণ 2 রাকাত সুন্নত নামাজ পড়তে হয়, তবেই বিয়ে পড়ানো হয় শুনলাম। আর সবাই তোমাদের ওইদিকে হয়তো একটু কমেন্ট করে দেবে। তাই মসজিদের কাছে যে ছোট কাকা নামাজ পড়ছে, আর সব বন্ধুরা বাইরে, আর আমিও কাকার বন্ধুর মতনই তাই বাইরে ছিলাম। আর কাকাকে বাইরে নামাজ পড়া হয়ে গেলে কাকা এসে তারপর এদিকে সবাই মিলে বসে গেল প্যান্ডেলে এসে। আর প্যান্ডেলে এসে যা যা হয় তোমরা দেখতে থাকো, খাবার দিলে। তাই সবারে প্রথমে একটা কাগজ বিছিয়ে দিলে। তারপর কাগজ বিছানোর পর ছোট কাকাদের ওই দিয়ে দেখি সব বন্ধুরা মিলে বসে গেছে, তাই আমি এইদিকে বসে গেছি সাইডে। আর তারপরে একটা জলের বোতল দিয়ে দিলে সবাইকে একটা করে। আর 4 জন বসেছিলাম আমাদের এখানে, তাই 4 জনকে 4টা জলের বোতল দিয়ে দিলে। তারপর একটা করে ফুরোটা দিয়ে দিলে। তারপর গাইস ওইসব খোয়া কমপ্লিট করে বাইরের দিকে একটু বেরিয়ে দেখি ছোট কাকারা খুঁয়ে আর করে সব ঘুরতে চলে যাচ্ছে। মানে ওইদিকে একটা বাগান আছে ওইখানে, আর ওইখানে এসে দেখি ছোট কাকা গেম খেলছে, আমি কারণ একটু পিছিয়ে এলাম। আর এদিকে দেখি সবাই ফটোশ্যুট করছে, আমি আর একটা কাকা বাদ। তারপর ওদের সাথে বেশি না বকে আমি আর দুটো কাকা, আর ওই গাড়িতে 3টে কাকা ছিল, সবাই মিলে বেরিয়ে গেলাম বোলপুর থেকে ঘুরতে। আর বোলপুর বলতে ইলামবাজার জঙ্গলটাই যাব। তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা। শেষে মজা আছে কি জানি না, আজকের ভিডিওটা ভালো হচ্ছে না তোমাদের বলেই রাখছি। আর এই 3টে কাকা দেখতেই পাচ্ছ চিল, শুধু চিল করছে। আর এই আঙুলটা দেখানো মানে কি তোমরা একটু কমেন্ট করে দেবে তোমাকে। আর এই কাকাটার প্রশংসা কি করবো গাইস, কি বলবো, এই কাকাটা এত এত ভালো কি বলবো, আর তোমাদেরকে বলেই শেষ করতে পারবো না এই কাকাটার প্রশংসা। আর এদিকে 3টে কাকা ড্যান্স করতে করতে যাচ্ছে, দেখো ড্যান্স দেখিলা শুধু কাকাদের। Y la Martita, número 2, DJ Taleo, DJ Raúl. তারপর গাইস দোকানে হালকা পাতলা কিছু নিয়ে এই জঙ্গলের দিকে ঘুরতে এসেছিলাম আমরা, কারণ আমাদের ওইখানে ভালো লাগছিল না। আর ওই গ্রামটা আমাদের বরাবরই যাওয়া হয়, কারণ কাছে বিয়েটা হচ্ছে, ঠিক আছে। আর এই জঙ্গলের ভিউটা এত সুন্দর কি বলবো গাইস। আর আমরা কাছাকাছি এসেই এরকম একটা ভালো জায়গাতে এসে সবাই ফটোশ্যুট করতে লেগে গেল। আর ফটোশ্যুট করার পর দেখি কে ফোন করেছে কাকাকে, তাই ফোন করে নাকি বলে বিয়ে পড়াতে লেগে গেছে। তাই আমরা ঝড়ের গতিতে চলে এলাম বাজারের দিকে অনেক স্পিড, আর চলে আসতে আসতে অনেক কিছু দেখালাম তোমাদেরকে। আর গাড়ির কাছে আসতেই একটু কাকাদেরকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর কাকাদের না দেখলে কাদের দেখবে তোমরা।
আর সবাই বিয়ে পড়ানো হয়ে গেছে দেখে আমরা সবাই মিলে গেম লাগিয়ে দিলাম। গেম খেলা কমপ্লিট করে এরকম একটা ভালো জায়গায় এসে আইসক্রিম খেয়ে তারপর কাকারা সবাই বসে গেছে ভাত খেতে। তারপর ভাত খাওয়ার সময় সবার প্রথমে একটা কাগজ বিছিয়ে দিল, তারপর জলের বোতল দিল, তারপর একটা পাত দিল, তারপর পাত দেওয়ার পর অনেক কিছু খাবার দিল। ওই খাবারগুলো বলছি না নামগুলো তোমাদের। আর ওই খাবারগুলো আমি শুধু খাচ্ছি আর খেতে খেতে বেশি কথা বলতে নাই, তাই খাওয়া কমপ্লিট করে আমার থোবড়া মুখটাকে একবার দেখিয়ে দিলাম। আর ওইদিকে কাকারা এখন খাচ্ছে, তাই আমি একটু বসেছিলাম। আর তারপর খাওয়া কমপ্লিট করে একটা জঙ্গলে মানে যেখানে বসেছিলাম আমরা সেখানে আবার চলে এলাম। আর বসা হয়ে গেলে নাকি বলে বউ জামাইকে বসাবে, তাই মুখে মিষ্টি দেওয়ার জন্য জামাইকে নিয়ে চলে এলাম। আর জামাই বলতে আমার কাকাকে, হ্যাঁ। তারপর বসানোর পর যা যা করে তাই তাই করছে। আর তোমাদের ওইদিকে যা যা করে একটু কমেন্ট করে জানিয়ে দেবে আমাদেরকে। আর তারপর ওইসব বাদ দিয়ে সব কিছু কমপ্লিট করে কাকিকে বাড়ি নিয়ে চলে এলাম। আর আজকের ভ্লগটা এই পর্যন্তই। জানি ভালো হয়নি, তাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আরও ভালো ভালো ভ্লগ দেওয়ার চেষ্টা করবো। তো বাই, ফলো করো।